গেল কয়েক বছর ধরে অনলাইন শিক্ষার গুরুত্ব আমাদের দেশে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে যার সূত্রপাতটা ঘটেছিল কোভিড মহামারীর সময়। কিন্তু এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র কঠিন অবস্থাতেই না, আমাদের দৈনন্দিন জীবনের শিক্ষা কার্যক্রম চালাতে এই অনলাইন শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, আপনি একটু চিন্তা করে দেখেন, যে ছেলেটা পঞ্চগড়ে বসবাস করতে, যে ছেলেটা নীলফামারীতে বসবাস করতে, সে চাইলেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষা কার্যক্রম অ্যাক্সেস করতে পারছে। সামগ্রিকভাবে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা সম্ভব হচ্ছে এবং জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। অনলাইন এডুকেশন এখনকার যুগে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা উচিত, কারণ হচ্ছে করোনাকালে আমরা দেখেছি যে আসলে ঘরে বসে থেকে জ্ঞান অর্জন সম্ভব নয়। সুতরাং অনলাইন থেকে অবশ্যই আমাকে এডুকেশনটা নিতে হবে। সেই ক্ষেত্রে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তারা কিন্তু সবাই এখন অনলাইন এডুকেশনের দিকে ঝুঁকেছে। আগেকার সময় এরকম ছিল যে যারা কর্মজীবী তাদের আসলে সময় ছিল না, তারা কখন কোথা থেকে শিখবে। এখন কিন্তু সেই সুযোগটা নিয়ে এসেছে অনলাইন এডুকেশন। প্রত্যন্ত অঞ্চলের যে ছেলে মেয়েটা চিন্তা করতো যে ঢাকাতে আসলে মনে হয় সে অনেক কিছু শিখতে পারতো, এখন কিন্তু সে গ্রামে বসেও ঢাকা থেকে অনেক কিছু শিখতে পারছে। আপনি 10 মিনিট স্কুলসের কথা বলেন, আপনি শিক্ষার কথা বলেন, বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ইনস্ট্রাক্টরি, ব্রাইট স্কিলস, যাদের মাধ্যমে কিন্তু তারা অনলাইন এডুকেশন পাচ্ছে। এখন এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে কি পেইড কোর্স এবং প্রি রেকর্ডেড কোর্স, যেগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো তারা রেডি করে রাখছে যে আপনি আপনার সুযোগ সুবিধা মতো সময়ে আপনি আপনার কোর্সটা পারচেস করে বাসায় বসে আপনার যত সময় লাগুক আপনি কিন্তু শিখতে পারবেন। এছাড়া আপনার গুগলের অনেক ধরনের কিন্তু ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে, এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিরও কিন্তু পেইড কোর্স আছে, ফ্রি কোর্স আছে। তো একটা ছেলে মেয়ের এখন কিন্তু শেখার কোনো বাধা নেই, সে চাইলে দেশে বিদেশে বিভিন্ন ধরনের সার্টিফিকেট কিন্তু সে অর্জন করছে। একমাত্র কারণ কি? এই অনলাইন এডুকেশন। আমার মনে হয় বাংলাদেশে এখন ছেলেমেয়েরা আগের চেয়ে অনেক বেশি শিখছে। একটা হচ্ছে যেটা সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিখছে, আর একটা হচ্ছে যেটা সে অনলাইন থেকে শিখছে। সুতরাং এখন কিন্তু শিক্ষার ক্ষেত্র অনেক বিশাল। তো আমার মনে হয় যে বাংলাদেশে অনলাইন এডুকেশন প্রতিনিয়ত যে হারে ডেভেলপ করছে, সামনে আমরা আরও এরকম অনেক প্ল্যাটফর্ম বাংলাদেশে তৈরি হবে, যার মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের ছাত্রছাত্রীরা না, বাংলাদেশ থেকে শিখবে পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। অনলাইন এডুকেশন থেকে যে সুবিধাটা আমি দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে, সেটা হচ্ছে কি তাদের যে জানার যে গ্যাপটা ছিল, এখন তারা চাইলে সেটা ফিল আপ করতে পারছে। হয়তো অনেক সময় তার কিছু একটা শেখার ইচ্ছা সে বাবা মাকে বলতে পারছিল না, কারণ কি হয়তো সে কোর্সটার জন্য অনেক টাকা তাকে খরচ করতে হতো, কোনো একটা জায়গায় গিয়ে তাকে ট্রেনিংটা নিতে হতো। তো সুতরাং এখন সে বাসায় বসে অনেক জায়গা থেকে কিন্তু সে ফ্রিতে শিখতে পারছে। এমনকি ইউডেমি, আপনি জানেন যে ইউডেমি একটা চমৎকার প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে অসংখ্য হাজার হাজার ফ্রি কোর্স আছে। তো কোনো মানুষ যদি চায় কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে সে জ্ঞানী হবে, সে বাসায় বসে থেকে ইউডেমি থেকেও কিন্তু অনেক কোর্স, ফ্রি কোর্স শিখে সে কিন্তু এক্সপার্ট হয়ে যাচ্ছে। এবং এতে করে যে লাভটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপার, যেটা একটু আগে আমি বললাম আপনাদের সাথে। তো ফ্রিল্যান্সার হওয়ারও কিন্তু এটা একটা সহজ উপায় হচ্ছে অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশন থেকে অনেকেই কিন্তু বাংলাদেশের ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হয়েছে, কারণ অনেক ফ্রি কোর্স তারা করতে পেরেছে এবং সেখান থেকে শিখে কিন্তু সেটা সে তার জীবনে কাজে লাগিয়েছে।